আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون। আল্লাহ তাআলা বলেন, জমিন ও আসমানের সকল প্রশংসা একমাত্র তারই। অতএব তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, অর্থাৎ সালাত পড়ো সন্ধ্যায় ও প্রত্যুষে এবং বিকেলে ও দ্বিপ্রহরে। সূরা রুম আয়াত 17-18। দিনে 5 বার সালাত ফরজ। জমিন ও আসমানের সকল প্রশংসা একমাত্র তারই। অতএব তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, অর্থাৎ সালাত পড়ো সন্ধ্যায়, এখানে মাগরিব ও ইশারের সালাতের কথা বলা হচ্ছে। প্রত্যুষে, যেখানে ফজরের সালাতের কথা বলা হচ্ছে। বিকেলে, যেখানে আসরের সালাতের কথা বলা হচ্ছে। দ্বিপ্রহরে, যেখানে জোহরের সালাতের কথা বলা হচ্ছে। নির্দিষ্ট সময়ে সালাত আদায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত মুমিনের উপর সময়ের ভিত্তিতে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। তিনি আরও বলেন, সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে। অবশ্যই পুণ্য কাজ পাপকে দূর করে দেয়। যারা শিক্ষা গ্রহণ করে তাদের জন্য একটি উত্তম উপদেশ। সালাতের মাধ্যমে হিদায়াত লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, কুরআন সেই মুত্তাকিদেরকে মুক্তির পথ দেখাবে যারা জীবনে সালাত কায়েম করে। সূরা বাকারা আয়াত 2-3। তিনি আরও বলেন, এটা হিদায়াত ও সুসংবাদ ওই মুমিনদের জন্য যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতের উপর দৃঢ় ইয়াকিন রাখে। সূরা নামল আয়াত 2-3। তিনি আরও বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। সূরা নূর আয়াত 56। সন্তানদেরকে সালাতের নির্দেশ দান। হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তারা 7 বছরে উপনীত হয়, আর 10 বছর হলে তাদের সালাতের জন্য প্রয়োজনে প্রহার করো এবং বিছানা পৃথক করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান কাফফারা হয়ে যায় সেসব গুনাহের জন্য যা এসবের মধ্যবর্তী সময়ে ঘটে থাকে, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। সালাতকে আমরা নামাজ হিসাবেই জানি। এর অর্থ নত হওয়া, অবনত করা, বিস্তৃত করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে, বসে, উপর হয়ে বিভিন্নভাবে কোরআন পড়া ও দোয়া করাকে সালাত বলা হয়। সালাত না পড়ার পরিণতি, চেহারা মলিন হবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তার চেহারা উদাস ও অন্ধকারাচ্ছন্ন হবে, যে কোরআনকে মেনে নেয়নি এবং সালাত আদায় করেনি। আখিরাতে সালাতের হিসাবই প্রথমে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে বান্দার আমলের মধ্যে সালাতের হিসাবই সর্বপ্রথম নেওয়া হবে। যদি তা সঠিক হয় তাহলে সে সফল হবে, নাজাত পাবে। আর তা যদি খারাপ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তিরমিজি। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্যকারী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনুগত্য ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। উল্লেখিত আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে
মানব জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। কোরআন মাজিদে অন্তত ৮২ জায়গায় সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পড়ার কথা না বলে সর্বত্রই সালাত কায়েম করার কথা বলা হয়েছে। এজন্য সালাত কায়েমের তাৎপর্যটি বুঝে নেওয়া আমাদের জন্য একান্ত জরুরি। কোরআন ও হাদিস ভালোভাবে অধ্যয়ন করলে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত প্রসঙ্গে যেসব নির্দেশনা দিয়েছেন তার পূর্ণ বাস্তবায়ন কি বলা হয় সালাত কায়েম। নির্দেশনাগুলো বিবেচনায় নিলে আমরা বুঝতে পারব যে অন্তত নিম্নোক্ত ৬টি কাজ করলে সালাতের উদ্দেশ্য সফল হয় এবং সালাত কায়েম হয়। জামাতের সাথে সালাত আদায়, সহিশুদ্ধভাবে সালাত আদায়, ধীরে ধীরে সালাত আদায়, বিনীত বিনম্রভাবে সালাত আদায়, বুঝে বুঝে সালাত আদায়, সালাতের আলোকে জীবন গড়া। ১. জামাতের সাথে সালাত আদায়। আল্লাহ তাআলা বলেন, সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী সালাতের তুলনায় জামাতে সালাত আদায় ২৭ গুণ মর্যাদা বেশি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধরাত্র ইবাদত করল। অতঃপর সে যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সে যেন পূর্ণ রাত সালাত আদায় করল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সালাতে একজনকে অনুপস্থিত পান। তখন তিনি বলেন, আমার ইচ্ছা হয় কাউকে সালাত পড়াতে বলে আমি তার খোঁজে যাই যারা সালাতে আসেনি। তারপর আমি তাদের গৃহ জ্বালিয়ে দিতে বলি। আসলে সালাত জামাতের সাথে ফরজ হয়েছে, একা একা নয়, যাতে সমাজে চিন্তার ঐক্য ও চরিত্রের মাধুর্য সৃষ্টি হয় এবং পারস্পরিক যোগাযোগ, ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি পায়। অবশ্য মহিলাদের জন্য জামাতের বাধ্যবাধকতা করা হয়নি। ২. সহিশুদ্ধভাবে সালাত আদায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতারগুলো সোজা করে নেবে, কেননা তা শুদ্ধভাবে সালাত কায়েমের অঙ্গ। তারই আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতারগুলো ঠিক করে নাও, পরস্পরের নিকটবর্তী হও এবং কাঁধের সাথে কাঁধ মিলাও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে সালাতে চুরি করে। তাকে জিজ্ঞাসা করা হলো, সালাতে কিভাবে চুরি করা হয়? তিনি বললেন, সালাতের রুকু সিজদা পূর্ণভাবে আদায় না করা। হযরত উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি সময় অনুযায়ী উত্তম রূপে ওযু করে, রুকু সিজদা পূর্ণ করে, মনোনিবেশ সহকারে সালাত আদায় করবে, তার জন্য আল্লাহর ওয়াদা তিনি তাকে ক্ষমা করে দেবেন। যে তা করবে না তার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই। ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, আবার নাও করতে পারেন। পূর্ণ পবিত্রতা, সঠিক নিয়ম শৃঙ্খলা ও শুদ্ধ উচ্চারণের চেষ্টা ছাড়া সালাতের কল্যাণ পাওয়া যায় না। ধীরে ধীরে সালাত আদায়। আল্লাহ তাআলা বলেন, জীবনে সুখে দুঃখে বিচলিত হয় না তারা যারা সালাতের মধ্যে ধীর, স্থির ও স্থায়ী, যারা সালাতের শিক্ষাকে সংরক্ষণ করে। হাদিস থেকে জানা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটির মতো নিশ্চল হয়ে সালাতে দাঁড়াতেন। আসলে আয়াত ও দোয়াগুলোর উচ্চারণ ও রুকু সিজদা সবকিছু ধীরে ধীরে ও প্রশান্তির সাথে করাই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই অভ্যাস না করলে সালাতের কল্যাণ পাওয়া সম্ভব নয়। ৪. বিনীত বিনম্রভাবে সালাত আদায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর ভীত বিহ্বল হয়। কোরআনের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর উপর ভরসা করে
জীবনে সালাত কায়েম করে এবং আল্লাহর অনুমোদিত পন্থায় আয় ব্যয় করে। তিনি আরও বলেন, আপনি শুধু তাদেরই সতর্ক করতে পারেন যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং সালাত কায়েম করে। তিনি আরও বলেন, তোমাদের সত্যিকার বন্ধু একমাত্র আল্লাহ ও তার রাসূল এবং ওই সব মুমিন যারা সালাত কায়েম করে, জাকাত আদায় করে এবং আল্লাহর সামনে নত হয়। তিনি আরও বলেন, সফলতা লাভ করবে সে সকল মুমিন যারা সালাতের মধ্যে ভীত বিহ্বল হয়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় এক সাহাবীর উপদেশ প্রার্থনার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সালাতে দাঁড়াবে ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যে দুনিয়ায় থেকে বিদায় নিচ্ছে। মুমিনের অন্তরকে গর্ব, অহংকার ও উদাসীনতা থেকে মুক্ত করে কৃতজ্ঞ ও বিনীত করার উত্তম মাধ্যমই হচ্ছে সালাত। বুঝে বুঝে সালাত আদায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা আমার কাছে যা চায় তা সে পাবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল, আমি বান্দার জন্য তাই যা সে চাইল। অন্যত্র তিনি বলেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে গোপনে কথা বলে এবং তার ও কিবলার মাঝেই তার রব বিরাজ করেন। এই হাদিস দুটি থেকে বোঝা যায় সালাত হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। ইমাম অথবা নিজের উচ্চারণে তার বাণী শোনা, তার কাছে প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, অঙ্গীকার করা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরুর মুহূর্তে দাঁড়িয়ে এই দোয়া পড়তেন, আমি একনিষ্ঠভাবে তার দিকে নির্দিষ্ট হলাম যিনি এই বিশ্ব মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। যারা শিরক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত ও কোরবানি, আমার জীবন ও মৃত্যু তারই জন্য, যিনি এ মহাবিশ্বের মালিক, তার কোনো অংশীদার নেই। একথা মেনে নেওয়ার নির্দেশই আমাকে দেওয়া হয়েছে, আর সবার আগে আমি তা মেনে নিলাম। কখনো তিনি এ দোয়া করতেন, হে আমার প্রভু, পূর্ব ও পশ্চিমের দিগন্ত যেমন দূর, তেমনি ভুল থেকে দূরত্বে আমার অবস্থান দাও। পানি, বরফ ও বৃষ্টি দ্বারা আমার ভুলগুলো ধুয়ে দাও। হে প্রভু, এগুলো দ্বারা ময়লা কাপড় যেমন শুভ্র সাদা হয়ে যায়, ঠিক গুনাহ থেকে আমাকে তেমনই পবিত্র করে দাও। ভিতরে দোয়া কুনতে তিনি পড়তেন, হে প্রভু, তোমার কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, তোমার প্রতি বিশ্বাস, তোমার প্রতি ভরসা, সর্বোত্তম গুণাবলী তোমার উপরই আরোপ করি, তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে জীবন যাপন করি, কখনোই অকৃতজ্ঞতার পথ অবলম্বন করি না। তোমার অবাধ্যদের সঙ্গে সঙ্গ ত্যাগ করি, তাদেরকে পরিহার করে চলি। হে আল্লাহ, তোমারই দাসত্ব করি, এ সালাত ও সিজদা তোমারই জন্য। তোমার পথেই সকল চেষ্টা, তোমার পথেই আমাদের এগিয়ে চলা। তোমার রহমতের প্রত্যাশী আর শাস্তির ভয়ে ভীত। নিশ্চয়ই সে শাস্তি তোমার হুকুম অস্বীকারীদের জন্যই নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে পড়তেন, হে আমার প্রভু, তোমারই জন্য রুকু দিলাম, তোমাতেই ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম, তোমার উপরই ভরসা করলাম। তুমিই আমার রব। আমার চোখ, কান, হাড়, মগজ, শিরা, উপশিরা তোমারই প্রতি একনিষ্ঠ, বিনীত, বিনম্র। রুকু থেকে ওঠার সময় পড়তেন, নিশ্চয়ই আল্লাহ তার কথা শুনেছেন যে তার প্রশংসা করল। রুকু থেকে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে পড়তেন, হে আমার প্রভু, একমাত্র আপনারই জন্য সকল প্রশংসা, যা অতীব পবিত্র ও বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঠিক সেভাবেই সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখো। এ সকল হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে বুঝে সালাত আদায় করতেন। আমাদেরকেও বুঝে বুঝে সালাত আদায়ের শিক্ষা দিয়েছেন।
আসলে কিছুক্ষণের জন্য দুনিয়ার সকল সম্পর্ক স্থগিত রেখে মুসল্লি সালাতে আসে। উদ্দেশ্য মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা ও তা মেনে চলার অঙ্গীকার করা এবং তার কাছে সাহায্য চাওয়া। আর এভাবেই আত্মাকে শক্তিশালী করা যায়। এজন্য সালাত বুঝে পড়া অতীব জরুরি। 6. সালাতের আলোকে জীবন গড়া। আল্লাহ পাক বলেন সূরা মাউনে, তুমি কি দেখেছো মুসলমানদের মধ্যে কে ইসলাম ও আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করেছে? যে ইয়াতিমকে অবহেলা করে আর দুস্থকে খাদ্যদানে উদ্বুদ্ধ করে না। আর সেই নামাজের জন্য ধ্বংস যারা নিজ সালাতের বিষয়ে উদাসীন, যাদের কাজ লোক দেখানো, যারা মানুষকে স্বাভাবিক প্রয়োজনীয় জিনিস দানও বিরত থাকে। এ সূরা থেকে বোঝা যায় সালাত শুধু পড়লেই হবে না, তার শিক্ষা মেনে চলতে হবে। সমাজের ইয়াতিম ও দুস্থদের সাহায্য করতে হবে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো হুকুমকর্তা নেই। অতএব তুমি একমাত্র আমারই দাসত্ব করো এবং স্মরণ রাখার জন্য সালাত কায়েম করো। তিনি আরও বলেন, তোমার কাছে যে কিতাব পাঠিয়েছি তা অধ্যয়ন করো ও সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত তোমাকে অন্যায়, অশ্লীলতা ও দুষ্কর্ম থেকে রক্ষা করবে। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতকে জীবনে আঁকড়ে ধরো। তিনি আরও বলেন, সফলতা লাভ করবে তারা যারা সালাতের শিক্ষাকে সংরক্ষণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতকে সঠিকভাবে সংরক্ষণ করবে, সালাত তার জন্য আলো ও দলিল হবে এবং কিয়ামতের দিন নাজাতের সম্বল হবে। আর যে তা করবে না তার জন্য আলো, দলিল ও নাজাতের সম্বল হবে না। ওই ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সঙ্গী হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের শেষে দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে আলো দাও অন্তরে, জবানে, দৃষ্টিতে ও শ্রবণে। আলো দাও ডানে, বামে, উপরে, নিচে, সামনে ও পিছনে। হে প্রভু, আমাকে আলো দাও, সে আলোকে প্রশস্ত ও বিস্তৃত করে দাও। সিজদায় পড়ে অনেক দোয়ার মতো এটিও পড়তেন, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, তোমার আনুগত্যে আমাকে বাধ্য করো, আমাকে সুপথ দাও, আমার মর্যাদাকে বৃদ্ধি করে দাও, আমাকে সুস্থ রাখো, জীবিকা দান করো। হযরত লুকমানের উপদেশ, বাবা সালাত কায়েম করো, মানুষকে কল্যাণের নির্দেশ দাও, অকল্যাণ থেকে ফিরিয়ে রাখো। সূরা লুকমান আয়াত 17। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে এবং প্রতিদিন 5 বার তাতে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবাগণ বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর সাহায্যে আল্লাহ তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন। এসব আয়াত ও হাদিস অধ্যয়ন করে যে উপলব্ধিটুকু পাওয়া যায় তা হচ্ছে, কোরআন এসেছে মানুষকে সত্য পথ দেখানোর জন্য, আর সালাত এসেছে সে পথে চলার শক্তি যোগানোর জন্য। তাই সালাত শুধু পড়লেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সালাত থেকে শিক্ষা নিয়ে ও শক্তি সঞ্চয় করে একটি মহৎ জীবন গড়াই সালাতের মূল উদ্দেশ্য, যাতে সমাজটি হয়ে ওঠে সুখ, শান্তি ও উন্নতির আবাস। আর এটা যদি আমরা করতে পারি, তাহলেই সালাত হবে আমাদের জন্য জান্নাতের চাবি। আল্লাহ আমাদের সহায় হন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।